যুবক ভাইয়া, বন্ধু নষ্ট হইও না বন্ধু, কেউ কাউরে মনে রাখে না রে দোস্ত। এই ঈদ পরবর্তী এই আজকে 2-3 দিনে অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে। আজকে আমাদের আমার চান্দিনা, আমি এখন গেছি শ্বশুর বাড়িতে দুপুরে, এই যাওয়ার সময় শুনতেছি যে রাস্তা বাস ফিলারের লগে, কারেন্টের ফিলারের লগে লাগাই দিছে, ফিলার এটা ভেঙে গেছে পুরো একটা বাসের উপর। প্রায় 20 জনের মতো, এর মধ্যে 3 জন জায়গাতে মারা গেছে, বাকিটা একেবারে হাত পা ভেঙে গেছে। দোস্ত, রং তামাশার এই দুনিয়া, তোমরা আমি হাত জোর করে বলি, তোমরা যারা মোটর সাইকেল চালাও, প্রিয় ভাই আমার, এই পাগলা ঘোড়া চালাইও না তোমরা। এরকম চালাও তো ঠিক আছে, তোমার প্রয়োজন, কিন্তু তুমি এমন করো কেন? এটারে লইয়া এরকম দৌড়াও কেন? কে দেখে তোমার এটা? আর মানুষ বুঝি তুমি এত জোরে চালাই না, আত্মাও ভাঙ্গা লাইলা, মানুষের তোমার বলবো সাবাস বেটা, তুই বেটা বদর যুদ্ধের সৈনিক বেটা, শাহজালালের হাতিয়ার তুই বেটা, তুই শাহজালালের সৈনিক, তুই যে সুন্দর মোটর সাইকেল চালাইছ, এই তো শাহজালালের সৈনিক। হ্যাঁ, বদর যুদ্ধের হাতিয়ার গর্জি উঠুক, আরে বদর যুদ্ধের হাতিয়ার, এটা শাহজালালের সৈনিক। শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সেই ইয়ামান থেকে আসছেন, তো ইয়ামান থেকে এসেছেন আল্লাহর দ্বীন প্রচারের জন্য, কালেমার প্রচারের জন্য, এক ইমানদারের ইজ্জতের বদলা নেওয়ার জন্য আসছিলেন তিনি। শাহজালাল মুজাহিদ ছিলেন, শাহজালাল মুজাহিদ ছিলেন। শাহজালালের তলোয়ার ছিল বেটা, এ খোদার কসম, আমি আনিসুর রহমান শাহজালালের তলোয়ার ওই সিলেটের দরগায় আমি নিজে দেখছি বেটা। আমি বহু আগে গেছি সিলেট, তখন আমি দেখছি, আগে এটা দেখাইতো, এখন এটা কই আছে কইতে পারি না, কিন্তু ওই সময় ভিতরে একটা ছোট্ট আলাদা রুম ছিল, ওই রুমে একজন বয়স্ক লোক শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহর খড়ম পায়ের এবং এই লম্বা তলোয়ার এটা হাতে নিয়ে দেখাইতো সে। আমি নিজে দেখছি, নিজের হাতে ছুঁয়েছি। এই ভারতীয় উপমহাদেশে অসংখ্য অগণিত বুজুর্গ আল্লাহর ওলিরা, এরা শুধু আল্লাহর ওলি, প্রত্যেকেই যেমন রাত গভীরে আল্লাহর জিকির করতেন, তো দিনের আলোতে তারা আল্লাহর রাস্তায় জালেমের বিরুদ্ধে, হিন্দু শাসকদের বিরুদ্ধে জিহাদও করতেন।